2025 সালের 22 জুন থেকে 15 জুলাই এই সময়কালটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য কেবল একটি সাধারণ গ্রহ পরিবর্তনের সময় নয়, এটি এক অভূতপূর্ব আধ্যাত্মিক ঘটনার পথপ্রদর্শক হতে চলেছে। সময়ের গর্ভে এমন একটি আত্মা জন্ম নিচ্ছে, একটি অলৌকিক দৈবিক শক্তি, যার আবির্ভাব ঘটবে আপনার জীবনের বহু সংকীর্ণতাকে পেছনে ফেলে নতুন এক আলোয় পথ দেখাতে। এ সময় এমন অনেক জাতক অনুভব করবেন যেন কোনো অদৃশ্য শক্তি তাদের পাশে আছে, যা একদিকে যেমন ধৈর্য রাখার সাহস দিচ্ছে, অন্যদিকে জীবনের সমস্ত প্যাঁচ পিছু হটাচ্ছে। এই অলৌকিক আত্মা আপনার রাশিচক্রের গভীরে প্রবেশ করছে। এটি কেবল একটি ভাব নয়, এটি বাস্তব অভিজ্ঞতা, মন, শরীর এবং আত্মার মধ্যকার স্পন্দনের এমন এক সংযুক্তি, যা মকর জাতকদের জন্য এক ঐতিহাসিক সময়ের সূচনা করতে চলেছে। এ আত্মা আপনার জীবনের দীর্ঘদিনের আটকে থাকা পথগুলোতে আলো ফেলবে, সম্পর্কের জট খুলে দেবে এবং সবচেয়ে বড় কথা, আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। এই ঘটনার প্রধান কারণ হল শুক্রের রাশি পরিবর্তন। 29 জুন দুপুর 1:56 শুক্র তার নিজ ভবন বৃষ রাশিতে প্রবেশ করবে। এটি কোনো সাধারণ রাশি পরিবর্তন নয়, শুক্র এখানে তার নিজের রাজ্যে ফিরে এসে সর্বোচ্চ প্রভাব বিস্তার করবে। মেষ রাশি থেকে যাত্রা শেষ করে শুক্র যখন বৃষ রাশিতে প্রবেশ করে, তখন সে বিলাসিতা, সৌন্দর্য, আনন্দ, প্রেম, সম্পদ ও সৌভাগ্যের এক নতুন যুগের সূচনা করে। আর এই সময় শুক্রের প্রত্যক্ষ প্রভাবে মকর রাশির জাতক জাতিকারা লাভ করবেন এক বিশেষ আত্মিক শক্তি, যা অনেকের জন্য নিজেকে আবিষ্কারের নতুন দিক উন্মোচন করবে। এই সময় শুধু শুক্র নয়, দেবগুরু বৃহস্পতিও শক্তিশালীভাবে যুক্ত হচ্ছেন এই দৈবিক ঘটনা প্রবাহে। বৃহস্পতি এবং নেপচুন গ্রহ তখন একে অপরের থেকে 90 ডিগ্রির দূরত্বে অবস্থান করবে, একটি কেন্দ্র যোগ তৈরি হবে, যা জ্যোতিষশাস্ত্রে পরিচিত এক শক্তিশালী প্রভাবক হিসেবে। বৃহস্পতি হল শিক্ষা, জ্ঞান, বুদ্ধি ও ধর্মের প্রতীক, আর নেপচুন হল অন্তর্জ্ঞান, আত্মদর্শন এবং অতীন্দ্রিয় শক্তির আধার। এই দুই গ্রহ যখন কেন্দ্রযোগে যুক্ত হয়, তখন জাতকের জীবনে একদিক থেকে অন্তর্দৃষ্টি এবং অন্যদিকে বাহ্যিক সাফল্য একসঙ্গে আসে। এই কেন্দ্র যোগ, শুক্রের রাশি পরিবর্তন এবং শনি দেবের কুম্ভ রাশিতে শক্ত অবস্থান, সব মিলিয়ে একটি অনন্য সময়রেখা সৃষ্টি করছে। আপনার কুণ্ডলীর গভীরে রাজযোগের বীজ রোপণ হচ্ছে। রাজযোগ শুধু রাজসিক ভোগ নয়, বরং এমন এক ক্ষমতা যা আপনার চারপাশের বাস্তবতাকে বদলে দেয়। এ সময় আপনি হয়তো এমন কিছু ঘটনার মুখোমুখি হবেন যা ব্যাখ্যাতীত কিন্তু দৃঢ়ভাবে অনুভবযোগ্য। আপনার অভ্যন্তরে এক অতিপ্রাকৃত শক্তির স্পন্দন চলবে। কেউ কেউ এই সময় রাত্রে গভীর স্বপ্নে দেবতুল্য সত্তার দর্শন পেতে পারেন, কেউ বা বাস্তবে অনুভব করবেন দিশাহীন জীবনে হঠাৎ কোনো অজানা আলোর রেখা। এই অলৌকিক আত্মা হয়তো কারো রূপে, কারো সহানুভূতিতে বা হয়তো একটি সময়োপযোগী সিদ্ধান্তের মধ্য দিয়ে আপনার সামনে আত্মপ্রকাশ করবে। আপনার পাশে দাঁড়িয়ে থাকা এই দৈবিক আত্মা কেবল সংকট থেকে রক্ষা করবে না, বরং আপনাকে নতুন জীবন চেতনার সন্ধান দেবে। এই সময় এমনও হবে যখন আপনি হঠাৎ পুরনো ভুল শুধরে নিতে পারবেন, পুরনো ক্ষতি ফেরাতে পারবেন, বা এমন সম্পর্ক ও সাফল্য ফিরিয়ে আনতে পারবেন যা আপনি ভাবতেই পারতেন না। এমন সময় জীবনে খুব কম আসে যখন গ্রহরা একত্রে আপনাকে জীবনের গভীরতর স্তরে উত্তরণ করার আহ্বান জানায়। আর সেই আহ্বান এইবার আপনার জন্য, মকর রাশির জাতকদের জন্য। মকর রাশির জাতকদের জীবনে এমন এক রাজসিক সূচনা ঘটছে যার পূর্বাভাস বহু আগে থেকেই গ্রহেরা দিয়ে রেখেছে। একদিকে যখন শুক্র নিজ রাশিতে প্রবেশ করতে যাচ্ছে, অন্যদিকে বৃহস্পতির সঙ্গে তার সময়োপযোগী যোগসূত্র আপনার জন্মজকে এমন এক যোগের জন্ম দিচ্ছে, যা কেবল আপনার ভাগ্যের দ্বার খুলবে না, বরং আপনাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিতে প্রস্তুত। এই সময়কাল কেবল একটি গ্রহবৈজ্ঞানিক পরিবর্তন নয়, এটি জীবনের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে এক অলঙ্ঘ রূপান্তরের আহ্বান। শুক্র, যিনি প্রেম, সৌন্দর্য, বিলাস, সৃষ্টিশীলতা ও মানসিক শৃঙ্খলার প্রতীক, তিনি 29 জুন বৃষ রাশিতে প্রবেশ করছেন, যেটি তাঁর নিজের ঘর। এই প্রবেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ শুক্র যখন নিজের রাজ্যে ফিরে আসে, তখন তিনি সম্পূর্ণ শক্তিতে প্রকাশিত হন। এই প্রবেশ শুধু ব্যক্তিগত সম্পর্ক বা রোমান্টিক ক্ষেত্রেই প্রভাব ফেলে না, বরং এটি আমাদের নিজেকে দেখার পদ্ধতি, নিজের আত্মসম্মান, নিজের আনন্দের সংজ্ঞাকেও নতুন করে সংজ্ঞায়িত করে।
মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই পরিবর্তন তাদের দীর্ঘকালীন সংযম এবং অপেক্ষার পুরস্কার হিসাবে আত্মপ্রকাশ করছে। যাদের মনে বহুদিন ধরে জমে থাকা অতৃপ্তি, যাদের জীবনে সাফল্য যেন কেবল ছায়া হয়ে থেকেছে, তাদের জন্য শুক্রের এই অবস্থান এক শুভ প্রহর। এদিকে দেবগুরু বৃহস্পতির অবস্থানও আরেকটি বিস্ময়কর ঘটনা ঘটাচ্ছে। বৃহস্পতি যখন নেপচুনের সঙ্গে 90 ডিগ্রির কোণে অবস্থান করে, তখন একটি বিশেষ কেন্দ্র যোগ তৈরি হয়। এটি কেবল একটা গ্রহীয় রাশিমিল নয়, এটি হল দুই ভিন্ন মাত্রার শক্তির সংমিশ্রণ। বৃহস্পতি বহির্জগতের সাফল্য, উচ্চশিক্ষা, ধর্মীয় জ্ঞান ও সমাজে প্রতিপত্তির প্রতীক। আর নেপচুন একেবারে গভীর আত্মিক স্তরের প্রতিনিধি, যিনি অন্তর্দৃষ্টি, উপলব্ধি এবং অদৃশ্য সত্যের বাহক। এই দুই শক্তির সংযোগে এক রূপান্তরমূলক শক্তি জাগ্রত হয়, যা আপনার জীবনকে দুইটি ভিন্ন পথে একসঙ্গে টেনে আনে, ভিতরের আত্মিক উন্নয়ন এবং বাইরের জাগতিক সফলতা। এই সময় আপনি বুঝে উঠতে পারবেন না আপনার জীবনে যা ঘটছে তা ঠিক বাস্তব নাকি অলৌকিক। হঠাৎ এমন কিছু ঘটতে শুরু করবে যা আপনি কখনো ভাবেননি। হয়তো এক অচেনা মানুষ আপনার জীবনে এমন কিছু বলবে যা ঠিক সেই মুহূর্তে আপনার প্রয়োজন ছিল। হয়তো হঠাৎই আপনি এমন একটি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যা আপনার জীবনের গতিপথ একেবারে বদলে দেবে। কেউ কেউ হয়তো অনুভব করবেন একটি অদৃশ্য হাত যেন আপনার পেছনে আছে, আপনাকে ঠেলে দিচ্ছে সামনের দিকে, বাধাগুলিকে সরিয়ে আপনাকে এগিয়ে নিতে চাচ্ছে। এই অদৃশ্য হাত, এই আত্মিক শক্তি, এটাই সেই দৈবিক আত্মা যে এখন আপনার পাশে রয়েছে। জীবনে বহু বাধা এসেছে, অনেক সময় সবকিছু গুছিয়ে উঠেও মুহূর্তে ভেঙে পড়েছে। আপনি হয়তো ভেবেছেন, আমার জীবনে হয় না কেন? এই সময় সেই প্রশ্নের উত্তর আপনি নিজের চোখেই দেখতে পাবেন। কারণ রাজযোগ মানেই শুধুমাত্র ধনসম্পদ নয়, রাজযোগ মানে নিজের জীবনের অধিপতি হয়ে ওঠা, নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা, নিজের আত্মবিশ্বাসে ভর করে পথ তৈরি করা। এই রাজযোগ একদিনে তৈরি হয় না, এটি ধীরে ধীরে মনের ভিতর তৈরি হয়, আত্মবিশ্বাসে জমে ওঠে, এবং যখন শুক্র ও বৃহস্পতির মতো দুইটি মহাশক্তি একযোগে আপনার পাশে দাঁড়ায়, তখন আর কারো অনুমতির দরকার হয় না, আপনি নিজেই নিজের রাজা হয়ে উঠেন। এই সময় এক একটি মুহূর্তে আপনি টের পাবেন আপনি আর আগের মানুষটি নন। আপনি বদলে যাচ্ছেন, আপনার ভেতরে জমে থাকা ভয় আর আত্মসংকোচ ধীরে ধীরে গলে যাচ্ছে। যারা আপনাকে বোঝেনি তাদের সঙ্গে আপনার দূরত্ব বাড়বে, কিন্তু যারা আপনার প্রকৃত শক্তিকে চিনতে পারবে তারা কাছে আসবে। এ এক অলৌকিক আলোকময় পরিবর্তনের সময়। এটা এমন এক সময় যখন আপনি বুঝবেন আপনার জন্য জীবন আরও অনেক বড় কিছু ভেবেছে, শুধুমাত্র আপনি প্রস্তুত ছিলেন না এতদিন। এই পর্যন্ত সময়কালটি এক গভীর আধ্যাত্মিক পরিবর্তনের দরজা খুলে দিচ্ছে। এ সময় আপনি শুধু বাহ্যিক পরিবর্তনের সাক্ষী হবেন না, বরং নিজের ভিতরে এমন কিছু অনুভব করবেন যা আগে কখনো হয়নি। জীবনের অনেক ঘটনাকে আপনি নতুন চোখে দেখতে শিখবেন। যেসব প্রশ্ন এতদিন আপনাকে তাড়া করে বেরিয়েছে, সেগুলোর উত্তর হঠাৎ করেই যেন স্পষ্ট হয়ে উঠবে। মনে হবে একটা অদৃশ্য পর্দা সরে গেছে। আপনার চারপাশ যেমন বদলাচ্ছে, তার চেয়েও দ্রুত বদলে যাচ্ছে আপনার ভেতরকার দৃষ্টিভঙ্গি। এই রূপান্তরের কেন্দ্রে রয়েছেন সেই দৈবিক আত্মা, যিনি এখন আপনার সত্তার গভীরে প্রবেশ করছেন। তিনি কে? তিনি কি কোনো পূর্বপুরুষের আশীর্বাদ, নাকি আপনার নিজেরই কোনো অতীত জন্মের শক্তি? এর ব্যাখ্যা হয়তো আপনি খুঁজে পাবেন না, কিন্তু অনুভব করবেন এটা ঠিক। তার উপস্থিতি আপনার চিন্তাভাবনায়, সিদ্ধান্তে, এমনকি স্বপ্নেও প্রতিফলিত হতে থাকবে। এই আত্মা আসলে আপনারই এক অংশ যে এতদিন ঘুমিয়েছিল। এখন সেই শক্তি জেগে উঠছে, কারণ গ্রহেরা তাদের স্থানে এসে সেই জাগরণকে অনুমোদন দিয়েছে। এই সময়ে আপনি চাইবেন একা থাকতে, নির্জনে বসে ভাবতে, নিজেকে বোঝার চেষ্টা করতে। হয়তো কোনো গাছের নিচে বসে কিংবা কোনো পুরনো মন্দিরে গিয়ে আপনি এমন কিছু অনুভব করবেন যা ব্যাখ্যা করা সম্ভব নয়। আপনার ভেতরে যেন কেউ কথা বলছে, কিন্তু সে কেউ বাইরে নেই, সে আপনি নিজেই, আপনার সেই গভীর আত্মসত্তা যে এতদিন চুপ ছিল। আপনার স্বপ্ন এখন আরও জীবন্ত হয়ে উঠবে। প্রতিটি ঘুম যেন এক অভিজ্ঞতা। কোনোদিন আপনি হয়তো এমন কারো মুখ দেখবেন যাকে আপনি জীবনে কখনো দেখেননি, অথচ মনে হবে চেনা। এমনও হতে পারে আপনি জেগে উঠে বুঝতেই পারবেন না
এটা স্বপ্ন ছিল না সত্যি কোনো ঘটনা ঘটেছে। এই সময়কাল এমনই, বাস্তব আর অলৌকিকের মাঝখান দিয়ে হাঁটছেন আপনি। আপনার ভিতরের চোখ খুলছে, অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠছে। এই সময় আপনি যা ইচ্ছা করবেন তার প্রতি মহাশক্তির এক ধরনের আশীর্বাদ থাকবে। আপনি যদি কারো জন্য মঙ্গল চান, সেটি সত্যি হয়ে যাবে। যদি কারো জন্য ক্ষমা চান, সেই ক্ষমা পৌঁছে যাবে। আবার যদি আপনি কারো প্রতি রাগ বা হতাশা পোষণ করেন, সেটিও ফিরে আসবে আপনার দিকেই। তাই এই সময় নিজের চিন্তাকে বিশুদ্ধ ও শুদ্ধ রাখা অত্যন্ত জরুরি। এই সময় নিজের মনকে প্রশান্ত রাখার জন্য প্রার্থনা, ধ্যান, জপ বা এমনকি একাকিত্ব অত্যন্ত উপকারী হবে। আপনার আত্মীয় স্বজন, পরিবার কিংবা বন্ধুদের মাঝেও আপনি নিজেকে খানিকটা বিচ্ছিন্ন মনে করতে পারেন। এ সময়ের মধ্যে আপনি বুঝবেন সব সম্পর্ক এক নয় এবং সবার সঙ্গে আত্মিক সংযোগ সম্ভব নয়। আপনি চাইবেন এমন কিছু মানুষের সংস্পর্শে থাকতে যাদের সঙ্গে কথা বললে মনে হবে আপনি নিজের কাছেই ফিরে যাচ্ছেন। হয়তো এমন কেউ জীবনে প্রবেশ করবে যার সঙ্গে কথা বললে আপনি বুঝতে পারবেন এ সম্পর্ক এক জীবনের নয়, বহু জন্মের। এই ধরনের সম্পর্ককে আত্মিক সংযোগ বলা হয় এবং এই সময় সেটি ঘন ঘন ঘটতে পারে। আধ্যাত্মিক জাগরণ মানে শুধু ধ্যানযোগ নয়, এটা এমন এক অভ্যন্তরীণ পরিবর্তন যা আপনার আচরণ, চাহিদা, রাগ, আবেগ সবকিছুকে বদলে দেবে। আগে আপনি যা নিয়ে চিন্তিত হতেন, এখন তা আপনাকে ছুঁতেই পারবে না। আগে যে জিনিস না পেলে হতাশ হতেন, এখন তা না পাওয়াকেও আপনি শান্ত মনে গ্রহণ করতে শিখবেন। এই হল শুদ্ধিকরণ আপনার আত্মার, আপনার মানসিকতার, আপনার চেতনার। এই শুদ্ধিকরণের পেছনে কাজ করছে বৃহস্পতির অন্তর্জ্ঞান, শুক্রের শুভশক্তি ও সেই অলৌকিক আত্মার অব্যক্ত উপস্থিতি। আপনি এই সময় যেসব কাজ করবেন, লেখালেখি, সেবামূলক কাজ, কাউকে সাহায্য করা, প্রাণীদের সেবা বা কারো পাশে দাঁড়ানো, তা প্রত্যক্ষভাবে আপনাকে আরও শক্তিশালী আত্মিক স্তরে পৌঁছে দেবে। আপনি আর শুধু এক মানুষ নন, আপনি হয়ে উঠছেন এক বাহক, এক পথপ্রদর্শক, যিনি নিজে আলোর দিকে এগিয়ে গিয়ে অন্যদের জন্য পথ তৈরি করতে পারেন। 22 জুন থেকে 15 জুলাই পর্যন্ত যে অলৌকিক শক্তির জাগরণ শুরু হয়েছে, তার বাস্তব ফলাফল সবচেয়ে বেশি দৃশ্যমান হবে আপনার কর্মক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকারা স্বভাবে পরিশ্রমী, ধৈর্যশীল এবং দায়িত্ববান হয়ে থাকেন। কিন্তু ভাগ্য সবসময় সঙ্গ দেয় না কিংবা যথাসময়ে যোগ্যতার স্বীকৃতি মেলে না। এই সময় সেই বঞ্চনার পালা শেষ হতে চলেছে। দীর্ঘদিনের কষ্ট, প্রতীক্ষা এবং আত্মত্যাগের যে স্তূপ জমে উঠেছিল আপনার কর্মক্ষেত্রে, সেই বোঝা এখন একে একে সরতে শুরু করবে। শুক্র যখন বৃষ রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতি ও নেপচুন কেন্দ্রযোগে যুক্ত, তখন আপনার কাজের ক্ষেত্র অলৌকিকভাবে প্রসার লাভ করবে। আপনি যেই পেশায় থাকুন না কেন, এই সময় আপনাকে আলাদা করে চিনে নেওয়া হবে। কারো কাছ থেকে আপনি এক অপ্রত্যাশিত সুযোগ পেতে পারেন, হয়তো এমন একটি পদে উন্নীত হওয়ার প্রস্তাব আসবে যার কথা আপনি কল্পনাও করেননি। আবার অনেকের ক্ষেত্রে নতুন চাকরি, বিদেশে কাজের সুযোগ কিংবা স্বপ্নের কোনো প্রজেক্ট হাতে আসবে। এই সময়ের কর্মদিক শুধু আর্থিক লাভে সীমাবদ্ধ নয়, এটা আপনাকে এক সামাজিক মর্যাদার দিকে ঠেলে নিয়ে যাবে। আপনি হয়তো কর্মক্ষেত্রে এমন দায়িত্ব পাবেন যেখানে আপনি অন্যদের নেতৃত্ব দেবেন, কাউকে পথ দেখাবেন বা এমন কোনো প্রভাব রাখবেন যা অনেক দূর পর্যন্ত প্রতিধ্বনিত হবে। আপনার সিদ্ধান্ত, আপনার কাজের ধরন সবকিছুই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আসবে। আপনাকে অনুসরণ করতে চাইবে আপনার অধীনস্থরা, আপনাকে সম্মান করবে আপনার ঊর্ধ্বতনরা। কিন্তু এই মর্যাদা আসবে এমন এক পরিণতির মাধ্যমে যেটা আপনি হয়তো বুঝে উঠতেও পারবেন না। হঠাৎই যেন আপনি নিজের জায়গা পাল্টে ফেললেন, এক নতুন উচ্চতায় উঠে গেলেন। যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় এক সম্পূর্ণ নতুন স্তর উন্মোচিত হবে। এতদিনের ঝামেলা, প্রতিযোগিতায় হার, আর্থিক অনিশ্চয়তা বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের ভয় এই সময় পেছনে পড়ে যাবে। আপনার অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ হবে, আপনি বুঝে উঠবেন ঠিক কোথায় বিনিয়োগ করলে লাভ আসবে। আপনি এমন কোনো অংশীদার পেতে পারেন যিনি কেবল টাকা পয়সার নয়, মনমানসিকতায়ও আপনার মতো। নতুন ক্লায়েন্ট, বড় অর্ডার, সরকারি সহায়তা বা পৃষ্ঠপোষকতা সবই ধাপে ধাপে আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে। ব্যবসার সম্প্রসারণ বা শাখা খোলা নিয়ে যে স্বপ্ন এতদিন আপনি লালন করেছেন, তা এবার বাস্তবে রূপ নিতে পারে।
এই সময়ের আর্থিক দিকেও রয়েছে অভাবনীয় সম্ভাবনা। শনিদেবের কুম্ভ রাশিতে অবস্থান এবং শুক্রের নিজ ভবনে প্রবেশ, এই দুটি গ্রহ একসঙ্গে আপনার দ্বিতীয় ও দশম ঘরের শক্তিকে চাঙ্গা করে তুলছে। এর মানে হচ্ছে আপনার আয়, সম্মান, কর্ম এবং সামাজিক প্রভাব, এই চারটি ক্ষেত্রেই আপনি এক বড়সড় উত্তরণ দেখতে পাবেন। এমন কিছু অর্থ আসতে পারে যা আপনি ভাবেননি, পুরনো কোনো পাওনা, আটকে থাকা লভ্যাংশ, হঠাৎ কোনো প্রমোশন বা ইনসেন্টিভ, অথবা একেবারে নতুন কোনো উপার্জনের পথ। আপনি চাইলে নিজের প্রতিভা দিয়েও এই সময় বাড়তি আয় করতে পারেন। লেখা, গান, উপস্থাপনা, পরামর্শ বা অন্য যে কোনো সৃজনশীলতা যা আপনার হৃদয়ে আছে। এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হল, কর্মক্ষেত্রে আপনার প্রতি সবার মনোভাব বদলে যাবে। যারা এতদিন আপনাকে অবহেলা করেছে তারাও এবার সম্মান দিতে বাধ্য হবে। কেউ কেউ হয়তো হিংসাও করতে পারে, কারণ হঠাৎ করে আপনার উন্নতি দেখে সবাই আনন্দিত নাও হতে পারে। কিন্তু এই সময় আপনি এতটাই আধ্যাত্মিক ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন যে এই নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি জানবেন আপনি ঠিক পথে চলছেন এবং এই পথ আপনাকেই তৈরি করতে হয়েছে নিজের রক্ত, ঘাম আর মনন দিয়ে। এই সাফল্যের সময় যে বড় উপহারটি আপনি পাবেন তা হল আপনার নিজের উপর বিশ্বাস। এতদিন যেসব কাজ আপনি করতেন শুধুমাত্র দায়িত্ববোধ থেকে, এখন আপনি তা করতে পারবেন গর্ব নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে। এবং যখন এই আত্মবিশ্বাস জন্ম নেবে তখনই শুরু হবে আপনার সত্যিকারের রাজযোগ, একটি সময়, একটি মানসিক অবস্থা, একটি পরিপূর্ণতা যা কেবল অর্থ বা পদমর্যাদায় সীমাবদ্ধ নয়, বরং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেওয়ার নাম। এই রাজযোগ এখন আপনার কুণ্ডলীর ভিতরে জাগ্রত। আপনি যেভাবে চলবেন, যেভাবে সিদ্ধান্ত নেবেন, যেভাবে নিজের চারপাশের জগৎকে দেখবেন, সবকিছু বদলে যাবে। আপনি বুঝবেন ভাগ্য শুধু আপনাকে তৈরি করার জন্য অপেক্ষা করছিল, এখন আপনি প্রস্তুত। এখন আপনি শুধু কর্মরত ব্যক্তি নন, আপনি নিজের নিয়তির স্থপতি।